নমস্কার, আজ 17 ডিসেম্বর। তো চলো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা ইন্টারেস্টিং ফ্যাক্ট হিসাবে জানতে পারবো কি পাকিস্তানের উপর ভারতের যে বিজয় যুদ্ধ হয়েছিল সেটা সম্পর্কে জানতে পারবো। আর কি জানতে পারবো যে কোন দেশ বয়স্কদের থেকে আগে যুবক যুবতীদের কোভিডের ভ্যাকসিন দেওয়ার জন্য বেশি আগ্রহী। আর কি জানতে পারবো যে কোন রাজ্য সরকার তার সমস্ত জনগণকে ফ্রিতে করোনা ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করছে। আর কি জানতে পারবো যে কোন হেভিওয়েট নেতা বিধায়ক পদ ছাড়লেন। যে এইসব ইন্টারেস্টিং ফ্যাক্ট আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো। আরও অনেক তথ্য জানতে পারবো, ডিটেলসে তথ্য জানবো যতটা আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি বিজয় দিবস কবে পালিত হলো? 16ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হলো। এই বিজয় দিবস কি না ভারতীয় সেনার পাকিস্তানি সেনার উপর যে বিজয়, তার জন্যই বিজয় দিবস পালন করা হয়। বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারতীয় সেনার পাকিস্তানি সেনার যে আত্মত্যাগ বলিদান তাকে স্মরণ করে এই বিজয় দিবস পালিত হয়। তো এটা কত সালে হয়েছিল? 1971 সালে মুক্তিযুদ্ধের সময়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। এবার এই যুদ্ধ কতদিন চলেছিল? 13 দিন চলেছিল। কবে? 3 থেকে 16 ডিসেম্বর। এবার ভারতীয় সেনার সামনে সেনার চাপের মুখে পড়ে পাকিস্তানের যে জেনারেল ছিলেন এ খান নায়াজি, উনি 93,000 সৈন্যকে নিয়ে পিছু হটতে বাধ্য হয়েছিলেন 16 ডিসেম্বর এবং আত্মসমর্পণ করেছিলেন, যেটা ভারতীয়দের ইতিহাসে বিজয় দিবস হিসাবে পরিচিত, যেটা প্রত্যেকটা ভারতবাসীর কাছে একটা গর্বের বিষয়। বেশ, এর পরের প্রশ্নে আমরা চলে যাব। সম্প্রতি কোন রাজ্য সরকার মারুতি সুজুকির বাণিজ্যিক লাইসেন্স রদ করলো? তাহলে মারুতি সুজুকির বাণিজ্যিক লাইসেন্স রদ করলো কে? অসম সরকার। তাহলে অসম যদি রদ করলো, অসম সম্পর্কে জেনে নেব। অসমের রাজধানী কি? অসমের রাজধানী হচ্ছে দিশপুর। অসমের বর্তমান মুখ্যমন্ত্রীকে সর্বানন্দ সোনোয়াল, আর অসমের বর্তমান রাজ্যপালকে জগদীশ মুখী। অসমে হচ্ছে কি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, সেটা কিসের জন্য বিখ্যাত? এক সিংহযুক্ত গন্ডারের জন্য বিখ্যাত। আর সোনালী বাঘ কোথায় পাওয়া যায়? আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। বেশ, এই প্রশ্ন থেকে আমরা এই তথ্য জানতে পারি। এরপরে সম্প্রতি শাহিন হাওয়াই যুদ্ধ অভ্যাস। তাহলে এই শাহিন হাওয়াই, এটা তার নাম, তার জন্য এটাকে আর বাংলায় ট্রান্সলেশন করা হয়নি, এর নামটা ওইভাবেই রেখে দেওয়া হয়েছে। শাহিন হাওয়াই যুদ্ধ অভ্যাস কোন কোন দেশের মধ্যে আয়োজিত হলো? পাকিস্তান ও চীনের মধ্যে। তাহলে পাকিস্তান আর চীনের মধ্যে কোথায় আয়োজিত হলো? পাকিস্তানের সিন্ধু প্রদেশে আয়োজিত হলো শাহিন হাওয়াই যুদ্ধ অভ্যাস। তাহলে পাকিস্তানে হলো, পাকিস্তান সম্পর্কে জানবো। পাকিস্তানের রাজধানী কি? ইসলামাবাদ। পাকিস্তানের মুদ্রা কি? পাকিস্তানি রুপিয়া, যাতে মোহাম্মদ আলীর জিন্নার ছবি থাকে। পাকিস্তানের বর্তমান রাষ্ট্রপতিকে আরিফ আলভি, আর পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীকে ক্রিকেটার ইমরান খান। এরপরে হচ্ছে কি চীন। তাহলে চীনের রাজধানী কি? বেজিং। চীনের মুদ্রা কি? রেনমিনবি, আর চীনের বর্তমান রাষ্ট্রপতিকে জি জিনপিং। বেশ, এবার ভারত আর পাকিস্তানের মধ্যে সীমারেখা কি নামে পরিচিত? রেড ক্লিফ লাইন। ভারত আর চীনের মধ্যে সীমারেখা ম্যাকমোহান লাইন। পাকিস্তান আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে 38 প্যারালাল বা 38 ডিগ্রি অক্ষাংশ। আর ইউএসএ আর কানাডার মধ্যে 49 প্যারালাল বা 49 ডিগ্রি অক্ষাংশ। বেশ, এরপরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ যুবক যুবতীদের প্রথম কোভিড-19 টিকাকরণের সিদ্ধান্ত নিল? অর্থাৎ বয়স্কদের থেকেও আগে যুবক যুবতীদের প্রিফারেন্স দিচ্ছে। কারণ কি? আমরা জানি যুবক যুবতারাই হচ্ছে জাতির ভবিষ্যৎ, তাদেরকে ঠিক রাখতে হবে। তার জন্য এই সিদ্ধান্ত নিল কে? ইন্দোনেশিয়া সরকার। তাহলে ইন্দোনেশিয়া সিদ্ধান্ত নিয়েছে। ইন্দোনেশিয়া সম্পর্কে আমরা জানবো। ইন্দোনেশিয়ার রাজধানী কি? জাকার্তা। ইন্দোনেশিয়ার মুদ্রা কি? ইন্দোনেশিয়ান রুপিয়া। আর ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতিকে জোকো উইদোদো। ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন জোকো উইদোদো। এরপরে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন? হিমা কোহলি। এই নিয়োগগুলোও আমাদেরকে জানতে হবে, এগুলো পরীক্ষার পয়েন্ট অফ এক্সাম ভিউ থেকে প্রচণ্ড ইম্পর্টেন্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে হিমা কোহলি তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন। তাহলে তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হলেন। তেলেঙ্গানা সম্পর্কে জানবো। তেলেঙ্গানার রাজধানী কি? হায়দ্রাবাদ। তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীকে কে? চন্দ্রশেখর রাও। আর তেলেঙ্গানার বর্তমান রাজ্যপালকে ডক্টর তামিলসাই সুন্দররাজন। এরপর চলে যাব আমরা নেক্সট। তাহলে দেখো এরপরের প্রশ্ন, সম্প্রতি আইআরসি এর রিপোর্ট অনুযায়ী কোন দেশে মানবিক বিপর্যয় চরম স্তরে পৌঁছে গেছে? মানবিক বিপর্যয় মানে কি? যে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে যাওয়া, অর্থাৎ
অনাহার, গৃহযুদ্ধ এগুলো যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন তাকে বলা হয় মানবিক বিপর্যয়। তাহলে মানবিক বিপর্যয় চরম স্তরে পৌঁছে গেছে কোথায়? ইয়ামেন দেশে। ইয়ামেন হচ্ছে এশিয়ার একটা দেশ, সৌদি আরবের কাছাকাছি অবস্থিত একটা দেশ ইয়ামেন। তাহলে ইয়ামেনে যখন মানবিক বিপর্যয় চরম স্তরে পৌঁছেছে, ইয়ামেন সম্পর্কে জানবো। ইয়ামেনের রাজধানী কি? সানা। অবশ্যই দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা নয়, ওখানে একটা শহর তার নাম সানা। ওর মুদ্রা হচ্ছে কি? রিয়াল। রিয়ালের কোথাকার মুদ্রা? সৌদি আরবের মুদ্রাও হচ্ছে রিয়াল। তাহলে এটা হচ্ছে কি? ইয়ামেনি রিয়াল হবে এটা, সেটা সৌদি রিয়াল, এটা ইয়ামেনি রিয়াল। আর এর বর্তমান প্রধানমন্ত্রীকে মঈন আব্দুল মল্লিক সৈয়দ। মঈন আব্দুল মল্লিক সৈয়দ হচ্ছেন ইয়ামেনের বর্তমান প্রধানমন্ত্রী। তাহলে এই রিপোর্ট তৈরি করেছে কে? আইআরসি। তাহলে আইআরসির পুরা কথা কি? ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি। তাহলে এই প্রশ্ন থেকে আমরা এই তথ্য জানতে পারলাম। এরপরের প্রশ্ন, ভেজাল মশলা তৈরির অপরাধে কোথায় মশলা ফ্যাক্টরি বন্ধ করে দিল পুলিশ? তাহলে দেখো এটা কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, এরকম অনেক জায়গায় ভেজাল মশলা তৈরি হয়, কিন্তু এটা প্রশ্নে এসেছে পরীক্ষায় আসার মতো প্রশ্ন হয়েছে কেন না অনেক জায়গায় ভেজাল মশলা হয় খারাপ কোয়ালিটির মশলা দিয়ে। ধরো লঙ্কার গুঁড়া হবে, ওটা হয়তো ভালো কোয়ালিটির লঙ্কা না দিয়ে যেগুলো খারাপ কোয়ালিটির লঙ্কা ওই লঙ্কা দিয়ে লঙ্কা গুঁড়া তৈরি করে দেয়। কিন্তু এইখানে উত্তরপ্রদেশের হাতরসে যে মশলা ফ্যাক্টরি বন্ধ করেছে, ওখানে যত মশলা তৈরি হতো সব গাধার বজ্র অর্থাৎ গাধার পটি আর অ্যাসিড দিয়ে তৈরি হতো, ওই জন্য ওকে পুলিশ বন্ধ করে দিয়েছে। আর এটা খবরে আসার মতো খবর হয়েছে, প্রশ্ন হওয়ার মতো প্রশ্ন হয়েছে, বোঝা গেছে? তাহলে উত্তরপ্রদেশে হয়েছে। তাহলে উত্তরপ্রদেশ সম্পর্কে জানবো। উত্তরপ্রদেশের রাজধানী কি? উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। সেখান থেকেই প্রথম প্রশ্ন আমাদের, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে অবস্থিত। উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ, আর উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপাল আনন্দীবেন পেটেল। আনন্দীবেন পেটেল কি? দুটো রাজ্যের রাজ্যপাল, উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ। এরকম দুটো রাজ্যের রাজ্যপাল আর কে আছেন? ভগৎ সিং কোশিয়ারি মহারাষ্ট্র আর গোয়া। বেশ, পরের প্রশ্নে চলে যাব। 2021 সালে 4বার জেই মেন পরীক্ষা হওয়ার কথা ঘোষণা করলেন কে? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তাহলে আমরা একটা কথা বলেছি কি, যে যখনই আমরা কোনো মিনিস্টারের নাম বলবো তার মিনিস্ট্রির নাম অবশ্যই বলবো, তাহলে এক সময় আমাদের কি হবে? সমস্ত সেন্ট্রাল মিনিস্টারের নাম মনে থেকে যাবে। বেশ, এবার দেখো 4বার জেই কখন হবে? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 4 মাসে পরপর 4বার জেই মেন পরীক্ষা হবে। এরপরের প্রশ্ন দেখো, কোন সংস্থা ভারতের 4টি মেগা প্রজেক্ট রূপায়ণের জন্য $800 মিলিয়ন দানের কথা ঘোষণা করলো? তাহলে ভারতের 4টা মেগা প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ছত্তিশগড়ের সামগ্রিক উন্নয়ন। হ্যাঁ, তো এরকম প্রজেক্ট আছে। এই 4টা মেগা প্রজেক্টের জন্য $800 মিলিয়ন দানের কথা ঘোষণা করলো কে? দ্য ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক ঘোষণা করলো $800 মিলিয়ন দানের কথা। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে জানবো। ওয়ার্ল্ড ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1944। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসি। আর ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে? ডেভিড মালপাস। ইনি হচ্ছেন ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট। এরপরে কোন খেলোয়াড় 2020 সালে সর্বোচ্চ ইনকাম করেছেন? তাহলে 2020 সালে সর্বোচ্চ ইনকাম করেছেন কে? রোজার ফেডরার। 2020 সালে সর্বোচ্চ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ইনকাম করেছেন রোজার ফেডরার। তার ইনকামের পরিমাণ কত? $106.3 মিলিয়ন। তার ইনকামের পরিমাণ হচ্ছে কত? $106.3 মিলিয়ন। 106.3 মিলিয়ন এমডি। ইনি টপে আছেন। বেশ, এরপরে পশ্চিমবঙ্গের কোন বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন? তাহলে পশ্চিমবঙ্গের বিধায়ক শুভেন্দু অধিকারী পদ থেকে ইস্তফা দিলেন। তিনি কি ছিলেন? তিনি পরিবহন মন্ত্রীও ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রীও ছিলেন। তিনি পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। বেশ, এরপরের প্রশ্ন, কোন রাজ্য সরকার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলো? এখন ভ্যাকসিন মানে বুঝে নিতে হবে কোভিডেরই ভ্যাকসিন। তো কোন রাজ্য সরকার বিনামূল্যে কোভিডের ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলো? বিহারের রাজ্য সরকার। বিহারের যে ইলেকশন প্রোপাগান্ডা থাকে তাতে ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছিল যে বিহারে যদি তারা আবার সরকারে আসে তাহলে সমস্ত মানুষকে তারা কি করবে? ফ্রিতে করোনার ভ্যাকসিন দেবে। তারা তাদের প্রোপাগান্ডা অনুযায়ী কথা রেখেছে, তাই বিহার রাজ্য সরকার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলো। এটার মানে এটা নয় যে আমি কোনো একটা রাজনৈতিক দলকে বায়াস করছি, এটা জাস্ট ফ্যাক্ট, তার জন্য আমি বললাম। ওকে,
তাহলে বিহার ঘোষণা করেছে, তাহলে বিহারের রাজধানী কি? পাটনা। এবার হচ্ছে কি বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীকে? নীতিশ কুমার। আর বিহারের বর্তমান রাজ্যপালকে? ফাগু চৌহান। বিহারের পূর্ব নাম কি ছিল? মগধ। আমরা ছোটবেলায় পড়তাম না নবম শ্রেণীতে যে ষোড়শ মহাজনপদের মধ্যে মগধের উত্থানের কারণ, সেই মগধ হচ্ছে বিহার। বেশ, নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্তই।